আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজান সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব আপনারা কখন ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নেবেন এবং প্রফিট বুক করবেন। অনেকেই এই বিষয়ে জানেন না, আবার অনেকেই ভয় পেয়ে যান। তো আজকে A to Z আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে আপনারা চাইলে জয়েন হতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। যা আমি মার্কেট থেকে শিখেছি সেটা আপনাদের বলার চেষ্টা করব। তো চলুন আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে যাই এবং এখান থেকে আপনাদের বুঝতে হবে যে আপনি কখন মার্কেটে এন্ট্রি করবেন। গাইস, দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু আপনার গত যে 2-3 দিন আগে $78,000 থেকে কিন্তু সে হুট করে বেড়ে গিয়েছে। প্রায় যদি বলতে পারি যে 24 ঘন্টায় 10% পাম্প করছে এবং তার সাথে সাথে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে তার সাথে সাথে প্রতিটা কয়েনই পাম্প করতেছে। দেখুন, প্রতিটা কয়েন পাম্প করতেছে। কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু যদি আপনারা মার্কেটের দিকে খেয়াল করেন যে বিটকয়েন যেমন পড়তেছিল তার সাথে সাথে বিটকয়েনের যে সাথে সাথে অল্ট কয়েনগুলো, এই অল্ট কয়েনগুলো কিন্তু প্রচুর ডাউন হয়ে গেছিলো, প্রচুর। তো তখন কিন্তু অনেকেই ইনভেস্ট করেন নাই এবং আপনারা ভয় পেয়ে গেছেন যে মনে হয় মার্কেট পুরো ক্র্যাশ করলো, বিয়ার মার্কেট চলে আসলো, মনে হয় বুল মার্কেট শেষ হয়ে গেছে। বিষয়টা এমন না। বুল মার্কেট এবং বিয়ার মার্কেট দুই রকমের জিনিস এবং এগুলো ধাপে ধাপে হয়। অবশ্যই এখনও বুল মার্কেট শেষ হয়নি, আপনারা ধৈর্য রাখবেন। যে কোনো কয়েনে ইনভেস্ট করার পর আপনাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনারা এখান থেকে প্রফিট বুক করতে পারবেন না। যেমন ধরুন, বিটকয়েন যখন $78,000 চলে গিয়েছিল, তখন যদি কেউ কিনে রাখতো এবং সে একটু ধৈর্য ধরতো, তাহলে দেখুন এখন $94,000 চলে গেছে। তার মানে কী পরিমাণ একটা প্রফিট হতো। জাস্ট একটা বুঝাইলাম আর কি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে বললাম। তো আপনারা অবশ্যই যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনারা খেয়াল করবেন যে কত পার্সেন্ট একটা কয়েন ডাউন হয়ে আছে। অবশ্যই 5-10% যদি তারা ডাউন না হয় তাহলে ওই কয়েনে ইনভেস্ট করবেন না। আর যেসব কয়েনগুলো একবার পাম্প করে যাবে সেসব কয়েনে ভুলেও ইনভেস্ট করবেন না। এবং মার্কেট পড়বেই। মার্কেট পড়লে আপনার যখন যে কোনো কয়েন যদি ক্রাশ করে বা ডাউন হইতে থাকে, আপনারা ভয় পাবেন না, কারণ এটাই সুযোগ। ভয় পেলে আপনারা অবশ্যই আপনাদের এই কয়েনগুলো সেল করে ফেলবেন এবং মার্কেট যখন পড়বে তখন কিন্তু যারা বড় বড় ইনভেস্টর রয়েছে তারা কিন্তু তখন মার্কেটে এন্ট্রি নেবে। এখন দেখতে পাচ্ছেন সবগুলো কয়েনই গ্রিন টিক এবং অবশ্যই ইনভেস্ট করবেন। কয়েন মার্কেট ক্যাপে যে টপ 100-এ 100টা কয়েন রয়েছে তার মধ্যে থেকে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন। তবু আমি আপনাদেরকে বলতে চাই যে এখান থেকে কী কয়েনে আপনারা ইনভেস্ট করতে পারেন যেগুলো এখনও পাম্প করেনি। কিন্তু গাইস, অবশ্যই নিজের রিসার্চে যে কোনো একটি কয়েন কেনার চেষ্টা করবেন এবং নিজের রিসার্চেই কিনবেন। যদি সেটা ইউজ কেস ভালো থাকে সেটা আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু নিজের রিস্কে। গাইস, আমার কথা আপনাদের ইনভেস্ট করার প্রয়োজন নেই। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বিষয়টি তুলে ধরতেছি। গাইস, আপনারা চাইলে কিন্তু এখনও টনে এন্ট্রি নিতে পারেন। $3.51 চলতেছে, যে টন $6 মানে ঘুরতেছিল। মানে এখন মার্কেট পড়ার সাথে সাথে কিন্তু টন অনেকটা ডাউন হয়েছে। আপনারা চাইলে টনে ইনভেস্ট করতে পারেন। আবার যদি চান আপনারা ডট কয়েনে ইনভেস্ট করতে পারেন। এবং নিচের দিকে যদি যাই, এখানে আরও কিছু কয়েন রয়েছে যেগুলো এখনও সেরকমের পাম্প নেয়নি, কিন্তু পাম্প নিলে কিন্তু ভালো পরিমাণে পাম্প তারা নেওয়ার ক্ষমতা রাখে। যেমন পলকা ডট না, মানে পল। আপনার এখানে MNT মেন্টাল কয়েন, এখানেও আপনি ইনভেস্ট করতে পারেন, কারণ এই দুইটা কয়েনই খুব ভালো একটি কয়েন এবং ব্যাকএন্ড খুব ভালো। এবং এখান থেকে আপনারা চাইলে ফাইল কয়েনও এন্ট্রি নিতে পারেন। অ্যান্ড গাইস, আপনারা সোলানার যে একটা কয়েন রয়েছে জুপিটার লেয়ার 2 সেখানেও এন্ট্রি নিতে পারেন। এবং ইথিরিয়ামের যে একটি কয়েন রয়েছে আরবিট্রাম, এখানেও এন্ট্রি নিতে পারেন। এগুলো কিন্তু এখনও পাম্প করেনি, কিন্তু যখন পাম্প করবে তখন কিন্তু আপনারা ইনভেস্ট করার টাইমটা পাবেন না। তো অবশ্যই নিজেদের রিসার্চের উপর ইনভেস্ট করার চেষ্টা করবেন এবং সেই কয়েন যেটা বাইন্যান্স ল্যাবে আসছিল, সেই কয়েন আপনারা চাইলে এখানেও এন্ট্রি নিতে পারেন। এবং যদি ধৈর্য থাকে তাহলে ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা বুক করতে পারেন। কিন্তু অবশ্যই কখন থামবেন এবং প্রফিট কতটুকু হলে থামবেন সেটা নির্ভর করে আপনার উপরে। চেষ্টা করবেন সবসময় 2-4 গুণের মধ্যে যদি আপনার প্রফিট উঠে যায় তাহলে সেল করে মার্কেট থেকে বের হয়ে যায় এবং অপেক্ষা করার যে যদি আবার পড়ে যায় তো সেক্ষেত্রে একটা
বড় হোল্ডিংয়ের। যদি আপনি ধৈর্য থাকে এবং অতিরিক্ত হোল্ড করতে পারেন তাহলে অবশ্যই একটা কয়েন থেকে ভালো পরিমাণে মানে প্রাইস গেইন করা সম্ভব। তো গাইস, মার্কেট পড়বে আবার উঠে দাঁড়াবে, এটাই নিয়ম। কিন্তু আপনারা সবসময় মার্কেট যখন পড়বে সেই টাইমটা এন্ট্রি নেবেন মার্কেটে এবং ভালো ভালো কয়েনগুলোর উপরে ইনভেস্ট করার চেষ্টা করবেন। এই যে পাইপ কয়েন দেখতে পারতেছেন মাত্র 22 সেন্টে চলতেছে। এটা কিন্তু $1 ক্রস করে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু প্রতিটা কয়েনের একটা প্ল্যান থাকে এবং ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি থাকে। তাদের সময় মতো তারা তাদের কয়েন পাম্প করে, কিন্তু অনেক কিছু নির্ভর করে আমাদের বিটিসির উপরে। সো অবশ্যই এখন যেহেতু পাম্প করে গেছে, আপনারা যেসব কয়েনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইসব কয়েনগুলো আপনারা রিসার্চ করে নিজেদের রিস্কে আপনারা ইনভেস্ট করতে পারেন। যদি ধৈর্য থাকে অবশ্যই মার্কেট আপনাদেরকে কিছু দিয়ে যাবে, আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে তো আপনারা লসেই নিজেদের প্রফিট বুক করবেন আর কি, যেটাকে প্রফিট বলবো না, যেটাকে লস বুক করবেন আর কি। সো অবশ্যই মার্কেটের উপর রিসার্চ করবেন এবং রিসার্চ করার পরে যে কোনো কয়েনে ইনভেস্ট করবেন। মার্কেট যখন পড়বে যে কোনো কয়েন, দেখুন যেরকম যদি আমরা এখানে দেখি ইথিরিয়াম দেখুন 13% পাম্প করছে। তো যে কোনো কয়েন 5% থেকে 10% ডাউন যদি যায় তো সেক্ষেত্রে ওই কয়েনে এন্ট্রি নেবেন। এবং অবশ্যই আমি যেসব কয়েনগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু খুবই স্ট্রং কয়েন এবং আপনারা চাইলে সেগুলোতে ইনভেস্ট করতে পারেন এবং অবশ্যই নিজেদের ওন রিস্কে এবং নিজেদের রিসার্চের উপর ডিপেন্ড করে ইনভেস্ট করবেন। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে আমি ঠিক জানি না, কিন্তু আমি যতটুকু মার্কেট থেকে শিখেছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং আমি যদি ফিয়ার অ্যান্ড গ্রিডস দেখাই, দেখুন 22 চলতেছে, তার মানে সেলিং প্রেশার এই কয়দিনে অনেক ছিল। মানুষ মানে যখন মার্কেট পড়ে তাহলে কী রকমের একটা ভয় কাজ করে যে সেলিং প্রেশার এত বেড়ে যায়, মানুষ শুধু সেলই করতে থাকে। তো বিষয়টা এরকম না, আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেলিংয়ের টাইমে বড় বড় ইনভেস্টররা কিন্তু এন্ট্রি নেয়। তো আপনারা ছোটোখাটো ইনভেস্টর যেহেতু, বা আপনারা চাচ্ছেন একটা কয়েন থেকে প্রফিট বুক করতে, তো একটা কয়েন যদি আপনারা দেখেন যে অতিরিক্ত পাম্প করে গেছে তখন আপনারা ওই কয়েনে ইনভেস্ট করেন, বাট এটা ঠিক না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কয়েন 5% থেকে 10% ডাউন হয়ে গেছে তখন ওই কয়েনটার উপরে ইনভেস্ট করার। আর যদি হোল্ড করতে পারেন এবং ধৈর্য ধরতে পারেন অবশ্যই ওই কয়েন থেকে আপনি একটা ভালো পরিমাণ প্রফিট বুক করতে পারবেন। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করেন, আমরা সেখানেও বিভিন্ন প্রকারের আপডেট দিব এবং ভালো ভালো কয়েন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং বর্তমানে কিন্তু ক্রিপ্টোতে ভালো ভালো মাইনিং চলে আসছে। টেলিগ্রামে মাইনিং ছাড়াও অনেক ডিপিনের প্রজেক্ট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে একটি লাইক করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।